আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। কাল রাতে লাইভ যেটা করেছিলাম তারপরের সর্বশেষ আপডেট যেগুলো আমাদের হাতে এসেছে, আমি আপনাদেরকে একটা একটা করে সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো, অবশেষে আমেরিকাকে অপেক্ষা করিয়ে যুদ্ধবিরতির আলোচনায় ইরান আর আসেনি। এতে করে আমেরিকা পুরো পৃথিবীর কাছে কিভাবে আবারও লজ্জিত হলো তার কিছু তথ্য জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইরানকে ছাড়া একাই নিজের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। এটাও ট্রাম্পকে বিশ্বের কাছে আরেকটি হাস্যরসের সৃষ্টি করে দিল। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডার ফুরিয়ে আসছে। এই খোদ সংবাদটি আমেরিকার গণমাধ্যমে প্রকাশ করেছে। এছাড়া আরো বেশ কিছু খবর আছে, আমি আপনাদের একটা একটা করে জানাবো। অদূত মোল্লা কলকাতার পশ্চিমবঙ্গ থেকে, ভাই ভালো আছেন তো না? লালমনির থেকে কে বল? আজিজুল ইসলাম। কি লালমনির হাট নাকি লালমনির? শব্দটা বুঝলাম না। ওকে, আপনার নামটা বলতে বলেছিলেন আজিজ ভাই, শুনে হয়তো খুশি হয়েছেন। মালয়েশিয়া থেকে প্রতিদিন আপনার খবরের অপেক্ষায় থাকে এমডি নূর জি। ওমর ফারুক বগুড়া থেকে। দর্শক, আপনারা সবাই সম্পৃক্ত হয়েছেন আশা করি। আমি তাহলে কি খবর দেওয়া শুরু করবো একটা একটা করে? আপনাদের সবাই শুনতে পাচ্ছেন? নাইস অ্যান্ড ক্লিয়ার। ওকে, মূলত কালকের দিনটি ছিল পৃথিবীর সবার নজরের পাকিস্তান। কি করতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে পাকিস্তানে? মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলিগেটরা, প্রতিনিধিরা পাকিস্তানে পা রাখলেও শেষ পর্যন্ত আসেনি ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনি বিমানে উঠলেই বুঝবো যে ভেতরে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে ট্রাম্প। দেখা গেল কি, আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনাটি হবার কথা, সেই আয়োজনটি পাকিস্তান ব্যাপক নিরাপত্তার মাধ্যমে করেছে। পুরো পাকিস্তানের শহরগুলো, গুরুত্বপূর্ণ শহরগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে প্রথমবারের মতো। আসিফ মনির এবং শাহবাজ শরীফের টেনশন, তাদের যে কি বলবো সুগার লেভেল শুধু আপ ডাউন করেছে। কারণ পুরো পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাকিস্তান এখান থেকে একটা বড় সাফল্য নিতে চাচ্ছে, যে কোনোভাবে একটা যুদ্ধবিরতি ঘটিয়ে বিশ্বের বুকে পাকিস্তানের অবস্থানকে আরো দৃঢ় করতে চাইছে। আসিফ মনি তার সর্বোচ্চটা ট্রাই করছে, শাহবাজ শরীফ তার সর্বোচ্চটা ট্রাই করছে, কিন্তু যাদের মাধ্যমে মানে বর কনে না আসলে তো আর বিয়ে হবে না। তো বর এসে বসে আছে অথবা কনে এসে বসে আছে, কিন্তু বর আসেনি। এখন কোনটা বর কোনটা কন আপনারা নির্ধারণ করবে। ইরান সফট জানিয়ে দিয়েছে, যতক্ষণ হরমুজ প্রণালীর সামনে থেকে নৌ অবরোধ আমেরিকা না তুলবে, ততক্ষণ ইরান আমেরিকার সাথে কোনো আলোচনায় বসবে না। তো এই পরিস্থিতির মধ্যে চরম চাপে পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প কোনোভাবেই এখান থেকে সরতে চাইছেন না, কারণ এখান থেকে যদি ইরানের চাপে তিনি সরে যান, তাহলে তার পরাজয় নিশ্চিত হয়ে যায়। আবার তিনি যদি হরমুজের সামনে অবরোধ করে বসে থাকেন, তাহলে ইরান এই আলোচনায় বসবে না। এতে করে যুদ্ধবিরতি লঙ্ঘিত হবে, আবার একটা যুদ্ধ তৈরি হবে। এখানেও নতুন করে চাপে পড়ে যান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সামনে দুটি বিপদ। চলে যাওয়া মানে হলো ইরানের কাছে লজ্জাজনক পরাজয়, থেকে যাওয়া মানে হলো হরমুজ প্রণালী ক্লোজ, যেটি আসলে আমেরিকা চায় না। কালকে আপনাদের খবর দিলাম কি, যে ইরান আমেরিকার নাকের সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে 25টি ট্যাঙ্কার নিয়ে চলে গেছে। কালকে রাত 10টার যে লাইভটি যারা দেখেছেন তারা তথ্যটি পেয়েছেন। আজকের আপডেট কি জানেন? 40টির মতো, অর্থাৎ শুধু 25টি নয়, আরো কার্গো জাহাজ এখান থেকে গিয়েছে, যার সর্বমোট সংখ্যা বলছে 40-এর উপরে ইরানি কার্গো জাহাজ আমেরিকার নাকের ডগা দিয়ে
হরমুজ প্রণালী ত্যাগ করে বিভিন্ন জায়গায় চলে গেছে। আমেরিকা কিচ্ছু করতে পারেনি। প্রশ্ন হলো, আমেরিকা তো ইরানকে থামাবার জন্যই এখানে অবরোধ দিয়েছে। তো আমেরিকার জাহাজগুলো যখন ইরানের জাহাজগুলো যখন এখান থেকে অতিক্রম করছে, তাহলে এই অবরোধের অর্থ কি? ইরান চাইছে আমেরিকা তাদের জাহাজে বা কার্গোতে একটা অ্যাটাক করুক। তো অ্যাটাকটা করলে কি হবে? ইরান যুদ্ধে নেমে পড়বে এবং এই হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজের কবর রচিত করবে। এটা কিন্তু আমেরিকা বুঝে গেছে, যে কারণে আমেরিকান নেভি ইরানের উপর বা ইরানের কার্গোতে আর হামলা করার সাহস করছে না। প্রথম একটাতে করার সঙ্গে সঙ্গে ইরান ড্রোন অ্যাটাক করে যেই খেলাটা দেখালো, এটার জন্য আমেরিকা একটু ভয় পেয়ে গেছে। কালকে মূলত যে ঘটনাটি ঘটেছে সেটা হলো, ইরান প্রথমে 25টি জাহাজ নিয়ে মুভ করেছে। আমেরিকা কিচ্ছু করতে পারেনি, কারণ ইরান বলছে যদি আমার একটা জাহাজে অ্যাটাক হয়, তোমার সাগরে থাকা হরমুজের সামনে যে অবরোধে থাকা মার্কিন এয়ার কি বলে ওয়ারশিপ গুলো আছে, যুদ্ধ জাহাজগুলো আছে, একটা থাকবে না, সব ডুবিয়ে দেব। পাশাপাশি ইরান তারপরে আরো 15টির মতো শিপ সেখান থেকে ছেড়ে দেয়, মানে 40টি ইরানি জাহাজ সেখান থেকে অতিক্রম করে। শেষ পর্যন্ত আমেরিকা কিছু করতে পারেনি। আসেন দ্বিতীয় খবরটি কি? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, পাকিস্তান সারাদিন অপেক্ষা ছিল ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে। পৃথিবীর বহু গণমাধ্যম এসে হাজির হয়ে গেছে পাকিস্তানে। পুরো নিরাপত্তার চাদরে পাকিস্তানকে ঢেকে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান, এটা সেটা, মানে কোনোভাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শেষ পর্যন্ত আমেরিকা আসলেও ইরান আর আসেনি। জে ডিফেন্সের বিমানটি আমেরিকা থেকে ফ্লাই করে। পৃথিবীর সকল গণমাধ্যমগুলো ব্রেকিং নিউজ দেওয়া শুরু করে যে জে ডিফেন্স পাকিস্তানে আসছেন। তার মানে ইরানের সাথে গোপনে আমেরিকার আলোচনা হয়ে গেছে। যুদ্ধবিরতির আলোচনাটি তাহলে পাকিস্তানে হতে যাচ্ছে। পাকিস্তানের মধ্যে পুরো রেড অ্যালার্ট জারি করা হয়ে গেছে। প্রত্যেকটি সেক্টর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। নিরাপত্তা বাহিনী, রেঞ্জার্স, এফসি, সেনাবাহিনী, পুলিশ, এভরিথিং, সবাই প্রস্তুত। আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স। তারপরও খেয়াল করা গেল ইরানের কোনো আওয়াজ এলো না। কথা ছিল তিনি ইউরোপ থেকে, জে ডিফেন্স ইউরোপ সফরে যাবেন, সেখান থেকে ইরানে আসবেন ইউরোপ হয়ে। শেষ পর্যন্ত জে ডিফেন্সের বিমানটি একটু চক্কর দিয়ে আকাশে আবার আমেরিকায় নেমে গেল। পুরো পৃথিবীর গণমাধ্যমগুলো চুপসে গেল। তার মানে বোঝা গেল ইরানকে কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি আমেরিকা। এখন কি করবে ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন এক বিশাল লজ্জায়, যে আমি যুদ্ধবিরতির জন্য পাকিস্তানে গিয়ে বসে আছি, কিন্তু অপর প্রান্ত থেকে যাদের আসার কথা তারা আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে গোনাই ধরছে না। আমেরিকার গণমাধ্যমগুলো বলছে এই যুদ্ধের আগে যে আমেরিকাকে পৃথিবীর প্রতিটি দেশ জমের মতো ভয় করত, আমেরিকা এক ইশারায় পুরো পৃথিবীকে চালাতো, সেই আমেরিকাকে এখন ইরান চালাচ্ছে। এই যুদ্ধ ইরানকে কি দিয়েছে আর আমেরিকাকে কি দিয়েছে আশা করি বুঝতে পেরেছে। নাম্বার 3 নম্বর বিষয়টি হলো কি, যে ডোনাল্ড ট্রাম্প যখন বুঝলেন যে ইরান আসবে না বা ইরান তার শর্ত না মানলে কখনোই আসবে না, এটা বুঝে গেলেন, তিনি কয়েক দফা হুমকি ধুমকি দিলেন, এটা করবেন, ওটা করবেন, এটা করবেন, ওটা করবেন, বারবারই বলছেন। তিনি প্রতিদিন অজস্র ট্রুথ সোশ্যালে পোস্ট করছেন হুমকি ধুমকি দিয়ে। ইরান বলছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, তোমার যা খুশি করো, তুমি যা করবা প্রতি উত্তরে আমিও করব, কিন্তু আওয়াজ দেয়া বন্ধ করো। ইরান পাকিস্তানকে বলছে, ট্রাম্পকে আওয়াজ দিতে নিষেধ করো, যদি কিছু করার থাকে করতে বল। আমাদের দুটো শর্ত, আগে অবরোধ প্রত্যাহার করতে হবে, আমেরিকাকে আগে আমার হরমুজের সামনের দিকে সরে যেতে হবে। 2 নম্বর, আমি যে শর্তগুলো দিয়েছি সেই শর্তগুলো মানতে হবে। এই ভিত্তিতেই আমাদের আলোচনা হবে। যদি এইগুলো পূর্বেই না মানে, আমরা কষ্ট করে আর দ্বিতীয়বার পাকিস্তানে যাব না। আরেকটি অনুরোধ করে পাকিস্তান যেন ট্রাম্প আওয়াজ বন্ধ করে। ট্রাম্প ভয়ঙ্কর পরিমাণ আওয়াজ করে এবং তিনি বারবারই ইরানকে ধ্বংসের যে হুমকি দিচ্ছে, এটা বন্ধ করতে হবে ট্রাম্পকে। মিস্টার আসিম মনির ট্রাম্পকে বলেন যে আপনাকে একটু কথা কম বলতে হবে মিস্টার প্রেসিডেন্ট, কারণ
যতবারই আমরা যুদ্ধবিরতির একদম চূড়ান্ত লগ্নে পৌঁছই, আপনার কথা সকল পরিকল্পনাকে, সকল শান্তি চুক্তিকে বিঘ্নিত করে, ধ্বংস করে দেয়। আসিম মনির ট্রাম্পকে বলছি, একটু কথা কম বলতে হবে আপনাকে যদি আপনি যুদ্ধবিরতি চান। এখন বিষয়টি তৈরি হয়েছে কি, ট্রাম্প যখন দেখলেন যে মার্কিন কি বলে ইরান পাকিস্তানে আসেনি, জেডি ভেন্সকে তিনি তলব করে আবার নামিয়ে নিয়ে আসলেন আকাশ থেকে, যে তোমাকে আর যাওয়া লাগবে না। সে কিন্তু উপরে উঠে গেছে, তার বিমান ঘুরতেছে, আবার নামিয়ে নিয়ে আসা হলো। জ্যারেড কুস্টার টুস্টার এদেরকেও ফেরত আনা হবে এরকম শোনা গেছে, বা এসছে এরকম শোনা গেছে। আজকে নতুন করে আবারও আলোচনার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। আজকে আলোচনা হতে পারে, এখন আলোচনাটা তখনই হবে যখন আমেরিকা হরমুজ থেকে সরে যাবে। তো পাকিস্তান চেষ্টা করছে যেন আজকে বা কালকে বা এই 2 দিনের মধ্যে এই যুদ্ধবিরতিটা আবারও আলোচনা এনে সমাধান করা যেতে পারে। তো ট্রাম্প যখন দেখলেন ইরান আসেনি বা ইরান আসবে না, তো তার তো এখন ফেস সেভিং লাগবে। লজ্জা পেয়ে গেছেন না যে তিনি মানে বর নিয়ে চলে গেছেন বিয়ে করাইতে, ক্ষণে ওই মজলিসে আসেই নাই। বর সাজুগাজু করে গেছে, একদম সুন্দর আতর টুনো মেখে টেকে গেছে, নতুন পোশাক টোশাক পরে গেছে। এখন খাবার দেওয়া হচ্ছে না, কোনেই নাই। তো কি করবে? না খেয়ে এত দূর পথ, পৃথিবীর এক প্রান্ত থেকে পাকিস্তান আরেক প্রান্তে, আমেরিকা উড়ে এসে আবার শু করে চলে গেছে না খেয়ে। কেউ বিয়ে যেহেতু হয়নি, জামাই আদর তার পাবে না। তো এই অবস্থা হয়েছে। এখন মিস্টার ট্রাম্প কি করলেন? পাকিস্তানকে বললেন, পাকিস্তানের তাবেদার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বললেন, তুমি আমার কাছে একটা যুদ্ধবিরতির আবেদন করো। মানে হাসবো না কাঁদবো? যখন ইরানের কাছে ধরা খেয়ে গেল, পাকিস্তানকে বলছে, তুমি আমার কাছে ইরানের হয়ে একটা যুদ্ধবিরতির আবেদন করো। মানে ইরান আসতে পারে নাই, এজন্য তার একটা যুদ্ধবিরতির আবেদন চেয়েছে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। পাকিস্তানের শাহবাজ শরীফ একটা টুইট করে আর ট্রাম্পের কাছে আবেদন করে। মানে এরকম বিষয়টা যে তুই এসে আমার তোর মাপ চা, আমি তোর মাপ করে দিব, তো তুই এসে আমার পিঠটা একটু চুলকাই দে, তাহলে তোর আমি একটু আদর করে দিব। তো ট্রাম্প যখন দেখলো ইরান তাকে পাত্তা দিচ্ছে না, তখন পাকিস্তানকে বলছে, তুমি আমার একটা যুদ্ধবিরতি চাও, আমি একটা যুদ্ধবিরতি ঘটাতে চাই, কারণ যুদ্ধবিরতির টাইম শেষ হয়ে যাচ্ছে আজকালকের মধ্যে। তো ইরান তো আবার হামলা শুরু করবে, এদিকে হরমুজে আমার সমস্ত যুদ্ধ জাহাজগুলো একটা তো থাকবে না, সব তো ডুবাই দিবে। তো শাহবাজ শরীফ তো বাংলাদেশ পাকিস্তান, এটা তো আমেরিকার চাকর, বোঝেন না আপনারা? বাংলাদেশ পাকিস্তান এটা হলো আমেরিকার চাকর, আমেরিকা যা বলে তারা তাই করে। শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করে, একটা যুদ্ধবিরতি ঘটান স্যার। ট্রাম্প বলে, ওকে ওকে ওকে, যুদ্ধবিরতি ঘটিয়ে দেওয়া হলো। তার মানে ট্রাম্প একাই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, বুঝছেন আপনারা? নতুন করে আবারও ট্রাম্প নিজে একাই, ইরান আসেও না, ইরান যায়ও না, ইরান কিচ্ছু করে নাই, ওকে যুদ্ধবিরতি। তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার ইতিহাসে সবচেয়ে চাপে পড়া প্রেসিডেন্ট। তার গণমাধ্যমগুলো বলছে কি ট্রাম্পের, যে ইরান যুদ্ধে প্যাট্রিয়টের প্রায় অর্ধেক মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড সিস্টেমের অর্ধেক মিসাইল সিস্টেম শেষ হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা এই যুদ্ধে যে পরিমাণ মিসাইল ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে, তাতে তার রাষ্ট্রের অর্ধেক বা তারও বেশি মিসাইল শেষ হয়ে গেছে। এখন আমেরিকা যদি এই যুদ্ধে আবারও জড়ায় এবং এই যুদ্ধটা একটু লম্বা হয়, ইরান তো লম্বা করবে, ইরানের প্ল্যান হলো এই যুদ্ধটা লম্বা করে আমেরিকাকে দুর্বল করে ফেলবে, আমেরিকার পরাশক্তি থাকবে না, বিকল্প হিসেবে চীন রাশিয়া দাঁড়িয়ে যাবে। কারণ ইরান এই যুদ্ধটা যত লম্বা করবে, আমেরিকার তত ক্ষতির মুখে পড়বে। ইরানের হারানোর কিছু নেই, কিন্তু আমেরিকার হারানোর কিছু আছে। ক্লাসে নাম্বার 1 ছাত্র আর ক্লাসে একদম লাস্ট বেঞ্চের ছাত্র, পার্থক্যটা কি? লাস্ট বেঞ্চের ছাত্র ফেল করলে গিয়ে না করলে সে লাস্ট বেঞ্চে থাকবে, আর আমেরিকারও ফার্স্ট বেঞ্চের, তাকে ফার্স্ট না হলে সেকেন্ড হয়ে যেতে হবে, তার ইজ্জত শেষ হয়ে যাবে। তো ইরান কি করছে? লাস্ট বেঞ্চে থাকলেও এই যুদ্ধে তারা চলে আসছে একদম প্রথম কাতারে, প্রথম টপের মধ্যে 10-এ চলে আসছে, একদম প্রথম 10-এর 100 জনের মধ্যে প্রথম 10-এ চলে এসছে। তার মানে এটা ইরানের লাভ। আর আমেরিকা প্রথম 10-এর মধ্যে থাকলেও তার 1 নম্বর অবস্থায় আর নাই। এখন মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে ইরান আর আমেরিকার এই লড়াইতে আমেরিকা তার ব্যাপক পরিমাণ অস্ত্র শেষ করেছে, প্রচুর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, মিসাইল ভান্ডার প্রায় ফুরিয়ে আসছে। যদি আবার একটা যুদ্ধ বাজে ইরানের সাথে,
আমেরিকা লম্বা টাইম এটাকে সাস্টেন করতে পারবে না, কোনোভাবে এটাকে টেনে নিতে পারবে না। আর অন্যদিকে ইরানের কাছে ব্যাপক পরিমাণ মিসাইল, ড্রোন আছে এবং এগুলো প্রতিনিয়ত তারা তৈরি করছে। আমেরিকার গণমাধ্যমগুলো বলছে যে যে অস্ত্রগুলো আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে, যেই পরিমাণ অস্ত্র, এগুলো নতুন করে তৈরি করতে হলে তাদের আরো 5 বছর লাগবে। আরো 5 বছর সময় লাগবে এই পরিমাণ অস্ত্রকে আবার তৈরি করতে, কারণ আমেরিকার অস্ত্রগুলো ব্যয়বহুল। ইরানের অস্ত্রগুলো একদম অল্প রেটের মধ্যে তারা তৈরি করে এবং তাদের ক্ষতিটাও কম হয়। কিন্তু এরা এই অস্ত্রগুলো কাঙ্ক্ষিতভাবে, ধরেন আমেরিকার একটা 1 কোটি টাকার সম্পদকে ইরানের একটা ড্রোন, যেটার দাম ধরেন 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে 1 কোটিকে ধ্বংস করে দিতে পারছে ইরান। ইরান এই কৌশলটাকে নিয়ে আমেরিকাকে ব্যাপক চাপে ফেলে দিয়েছে। তো এই মুহূর্তে আমেরিকা আসলে যুদ্ধ করলে কোথায় গিয়ে ঠেকবে, যুদ্ধ না করলে কোথায় গিয়ে ঠেকবে, এটা নিয়ে যোগ বিয়োগ চলছে। কিন্তু মার্কিন এস্টাবলিশমেন্ট, মার্কিন জেনারেলরা, মার্কিন কি বলবো ডিপ স্টেট, তারা আসলে যুদ্ধটা এখন চাচ্ছে না। তারা চাচ্ছে যুদ্ধ থেকে আমেরিকা ফেস সেভিং নিয়ে বেরিয়ে আসুক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনা এই যুদ্ধটাকে আরেকটু লম্বা করতে চাইছে, কারণ তার আগামীতে যে মধ্যবর্তী নির্বাচন, এখানে তার বিজয় আনতে হলে এই যুদ্ধ থেকে একটা বিজয় নিয়ে ট্রাম্পকে ফিরতে হবে। আর নেতানিয়াহুর ক্ষেত্রে একই, এই যুদ্ধ শেষ হলে তিনি কারাগারে চলে যাবেন দুর্নীতির মামলায়। যতদিন যুদ্ধ চলবে ততদিন তিনি যুদ্ধকালীন সরকারের প্রধান হিসেবে টিকে থাকবেন। এই অবস্থা এখন এই নেতানিয়াহু এবং ট্রাম্পের ক্ষেত্রে। দর্শক, বিদায় নিচ্ছি এখন। ইনশাআল্লাহ নেক্সট আবার ব্রেকিং খবর পাওয়া মাত্র আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া, ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।